ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্রিটেনে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী 10 তারিখ মঙ্গলবার বিকাল 5টায় আপনারা দলমত নির্বিশেষে দেশপ্রেমিক সংস্কারকামী আপনারা সবাই আলতাবালি পার্কে চলে আসবেন। ইনশাআল্লাহ আমরা অভাবনীয় ঐতিহাসিক সম্মান জানাবো ওনাকে। উই আর কমিটেড টু রিফর্ম বাংলাদেশ। উই আর স্ট্যান্ডিং উইথ ডক্টর ইউনূস। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের জন্য অভাবনীয় সম্মান নিয়ে আসছেন ডক্টর প্রফেসর ইউনূস, এবং উনি বিলেতে আসছেন রাজার মেহমান হিসাবে, স্টেট গেস্ট হিসাবে। সুতরাং তাকে আমরা স্বাগত জানাই এবং তার পাশে দাঁড়ানো দরকার বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফিউচারের জন্য। উনি কমিটেড টু হোল্ড ইলেকশন বিটুইন ডিসেম্বর অ্যান্ড জুন। আমরা মনে করি যে এটা একটা যৌক্তিক সময় এবং মৌলিক সংস্কারের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে বাংলাদেশ ধাবিত হবে। আমরা চাই বাংলাদেশে একটি ক্রেডিবল নির্বাচন। তার আগে আমরা সবচেয়ে বেশি যেটা চাই যে বাংলাদেশে একটি মৌলিক সংস্কার করার জন্য ডক্টর ইউনূসের যে সাফিসিয়েন্ট সময় দরকার, যেখানে উনি নির্বাচন কবে হবেন একটা সময় উনি নির্ধারণ করে দিয়েছেন, সে বলেও দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই সময়টুকু ওনাকে যাতে সুন্দর মতো দেওয়া হয় এবং ওনাকে যাতে বাংলাদেশের যে মৌলিক সংস্কারগুলো করা দরকার সেগুলো করাতে আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করতে পারি, এই হচ্ছে আমাদের এই রিফর্ম বাংলাদেশের আমাদের উদ্দেশ্য। আমরা সবচেয়ে বড় একটা জিনিস আমরা মনে করতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র শাসক পরিবর্তন হবে না, শাসন ব্যবস্থা পরিবর্তন আমরা চাই। 5ই আগস্টের আগে জুলাই মাসে যে হাজার হাজার ছেলেরা প্রাণ দিয়েছে, মেয়েরা প্রাণ দিয়েছে, এত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই নিহত এবং আহতদের রক্তের সাথে যাতে কোনো বেইমানি না হয় সেটা আমরা চাই। কেন তারা রক্ত দিয়েছিল? তারা রক্ত দিয়েছিল বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে, দ্বিতীয় স্বাধীনতা আসবে, ফ্যাসিবাদ মুক্ত থাকবে দেশ, শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে, একটা মানুষ তার বাক স্বাধীনতা থাকবে, সে কথা বলতে পারবে, তার যেই অধিকার সেই অধিকার সে পূর্ণ মাত্রায় ভোগ করতে পারবে, সে সঠিক মাত্রায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই ভোটাধিকারের মাধ্যমে তার মনের ইচ্ছাটা রিফ্লেক্ট করবে, সেই রকম পরিবেশ যাতে দেশে আসে, সেই ধরনের সংস্কার যাতে হয়, সেটা আমরা চাই। বিধায় আমরা ডক্টর ইউনূসের সাথে আছি। ডক্টর ইউনূসের এই মুহূর্তে সহযোগিতার প্রয়োজন। এত অশীতিপর বৃদ্ধ একজন মানুষ তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, সেখানে আমরা উনাকে সহযোগিতা করব। এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যান্ডেট শব্দটা ইউজ করে, উনি ডাইরেক্টলি এখানে ম্যান্ডেট পেয়ে গেছেন, যেহেতু বিপ্লবের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে উনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে। কাজেই আমি বলবো সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমাদের জন্য উনার প্রয়োজন, উনার কোনো কিছুর প্রয়োজন নেই। উনি যা পাবার পেয়ে গেছে। একজন মানুষ হিসাবে এর চেয়ে বেশি দুনিয়াতে আর কেউ কিছু পেতে পারে না। সারা দুনিয়ার 10 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে উনি কিন্তু 1 থেকে 3 নম্বরের ভিতরে পড়েন। কাজে উনার চাওয়া পাওয়ার কি আছে? কিন্তু বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে। কাজে আমাদের প্রয়োজনে আমরা উনাকে সহযোগিতা করতে চাই।